বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন উত্তেজনা ছড়িয়েছে দুটি দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির পৃথক রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে। এই উত্তেজনা প্রথম সামনে আসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচন এগিয়ে আনা কিংবা পেছানোর দাবিকে কেন্দ্র করে, যাতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর অনিশ্চয়তা ও বিভক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানের দাবিকে ঘিরে রাজনীতির মাঠে উত্তাপ ছড়িয়েছে। এই দাবিতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছে এনসিপি। বিশ্লেষকদের মতে যদিও দুটি দলের কর্মসূচি আলাদা, তবে পর্দার আড়ালে এটি এক প্রকার ছায়াযুদ্ধ, যেখানে প্রতিপক্ষ না হয়ে একে অপরের প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে। আর এভাবেই দুই দলের মধ্যে দীর্ঘদিনের অন্তর্দ্বন্দ্ব এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। এরপরে বিএনপি সরাসরি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এর পদত্যাগ দাবি করেছে। বিএনপির ভাষ্য, এই দুই উপদেষ্টা ইশরাক হোসেনের শপথ আটকে দেওয়ার মূল বাধা। নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার এই অভিযোগ তুলেছেন ইশরাক। এর জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভে তিনজন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ ও আসিফ নজরুলকে বিএনপির মুখপাত্র আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে গত শনিবার কক্সবাজারে সমাবেশ করে এনসিপি। সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে বলেন, আগে নারায়ণগঞ্জে শামীম ওসমান ছিল, এখন কক্সবাজারে নব্য গডফাদার এসেছেন, ঘের দখল, জায়গা দখল, চাঁদাবাজি সবই করছেন। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করে এবং কক্সবাজারের ঈদগাহ ও চকরিয়ায় এনসিপির পূর্ব নির্ধারিত সমাবেশ বাধাগ্রস্ত হয়। চকরিয়াতে তাদের সমাবেশস্থলে ভাঙচুরের ঘটনাও ঘটে। ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, সালাউদ্দিন আহমদ জাতির অহংকার, আর তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন নাসির উদ্দিন, যিনি পারিবারিক শিষ্টাচার জানেন না। 20 জুলাই নয়াবাজারে মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে ইশরাক হোসেন নাসির উদ্দিনকে আক্রমণ করে বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি নামের একটা বেয়াদব বদমাইশ ছেলে। ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, না হলে আপনাদের রাজনীতি ঘেরাও করে ইতি টেনে দেব। তার এই বক্তব্যকে অপ্রীতিকর ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে আখ্যা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা চাইলে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দুই দলের এই পাল্টাপাল্টে অবস্থান, কর্মসূচি এবং ভাষার লড়াই রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল কর্মসূচির সংঘর্ষ নয়, বরং ভবিষ্যৎ বিরোধী জোট গঠনের ক্ষেত্রেও গভীর ফাটলের ইঙ্গিত। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কোথায় গিয়ে থামে, সংঘর্ষে, সমঝোতায়, নাকি বিরোধী রাজনীতিতে নতুন এক মেরুকরণের সূচনায়।